যারা গত 16-17 বছর ধান খেতে পাট খেতে পালিয়েছিলেন, মজলুম ছিলেন, তারা আজকে জালেম আকারে আওয়ামী ফ্যাসিবাদীদের মতো করে নতুন করে হাজির হচ্ছেন। আওয়ামী লীগকে পুনর্বাসন করবার বিভিন্ন আকাঙ্ক্ষা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। বিচার ছাড়া সেই আকাঙ্ক্ষার ন্যূনতম বাস্তবায়ন করবার চেষ্টা করলে এই দেশের 24-এর ছাত্র জনতা কোনোভাবে মেনে নেবে না। এবং আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তার দলকে স্মরণ করিয়ে দিতে চাই যে আওয়ামী ফ্যাসিবাদীদের দ্বারা সবচেয়ে যারা বেশি নির্যাতিত হয়েছেন তার ভিতরে কিন্তু আপনি, আপনার মা এবং আপনার দল আছেন। অতএব জালেমদেরকে বিচার ছাড়া, জুলুমের হিস্সা নেওয়া ছাড়া ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কোনোভাবে পুনর্বাসন ক্ষমা করবার দৃষ্টান্ত ইতিহাস ক্ষমা করবে না, জাতীয় ক্ষমা করবে না, জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তিও ক্ষমা করবে না। অথবা আমরা চাই সেটা যেন দৃঢ় চিত্তে যেই ধারাবাহিকতা চলমান আছে আইসিপিতে এবং সংস্কারের, সেগুলো আপনি আপনার নেতৃত্বে আপনার টিমের মাধ্যমে অব্যাহত রাখবেন। নির্বাচন নিয়ে সারা দেশে ইতিমধ্যে আমরা দেখেছি, আইবি ইতিমধ্যে বলেছে যে 22% ক্ষেত্রে ভোট কারচুপি এবং জালিয়াতির ঘটনা ঘটেছে। পোস্টাল ব্যালটে ভোটের যে শতাংশ আর ফিজিক্যালি ভোট দেওয়ার যে শতাংশের ভিতরে যে গরমিল, গণভোটের শতাংশ এবং সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচনের যে গরমিল, এই গরমিলগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে সংস্কার করার উদ্যোগ নিতে হবে। 55 বছর পরে এসে একটা রাষ্ট্র চটদখলের মতো করে নির্বাচন করতে হয়, এটা কারোর জন্য কাম্য না। সেখানে এখনো ভোট ডাকাতি, ভোট জালিয়াতি এবং চুরি, ছাসরামি, সন্ত্রাসের আশ্রয় নিতে হয়, এইটা কোনোভাবে কাম্য হতে পারে না। তাই আমরা আশা করছি 2 যুগ পরে এসে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনের দৃষ্টান্ত মাথায় রেখে এই সরকার নির্বাচন কমিশনকে ঢেলে সাজাবে, প্রাতিষ্ঠানিকভাবে সংস্কার করবে, যেন এই চটদখলের রাজনীতি এবং নির্বাচন আমাদেরকে দেখতে না হয়। চতুর্থত হচ্ছে যে সারা দেশে নির্বাচন পরবর্তী যে সহিংসতা ব্যাপক মাত্রায় বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিরোধী দলীয় নেতা কর্মীরা শত শত হাজারে হাজারে এলাকা ছাড়া হচ্ছে, আহত হচ্ছে, মারধরের শিকার হচ্ছে, মিথ্যা মামলার শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে এবং একদিন 2 দিনের জন্য গুম হয়েছে এমন ঘটনাও ঘটছে। যারা গত 16-17 বছর ধান খেতে পাট খেতে পালিয়েছিলেন, মজলুম ছিলেন, তারা আজকে জালেম আকারে আওয়ামী ফ্যাসিবাদীদের মতো করে নতুন করে হাজির হচ্ছেন এবং এইটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আমরা আহ্বান করছি যে এই জুলুম নির্যাতনের অবসান ঘটা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে নিজ দলের নেতা কর্মীদের যে ক্ষুদ্র অংশ চাঁদাবাজ, গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাস এবং ভয় ভীতির যে রাজত্ব কায়েম করেছে, তা থেকে তাদেরকে ফৌজদারি অপরাধের মুখোমুখি করেন। আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে তাদেরকে প্রাতিষ্ঠানিক পেশাদার দায়িত্ব পালন করার সুযোগ করে দেন। একাংশ আমরা নতুন বাংলাদেশে আর দেখতে চাই না। কোনো ভীতির পরিবেশ থাকতে পারবে না, এলাকা ছাড়া হতে পারবে না শুধুমাত্র পছন্দের মানুষকে ভোট দেওয়ার জন্য। ধান খেতে পাট খেতে নদী পথে পালিয়ে যাবার ঘটনা গ্রহণযোগ্য হতে পারে না ফ্যাসিবাদ বিরোধী এই 24-এর লড়াইয়ের পরবর্তী বাংলাদেশে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আমরা আহ্বান করছি, আপনার দলের নেতা কর্মীদের যেই ক্ষুদ্র অংশ এই চাঁদাবাজ, গুন্ডামি, মাস্তানি, মাদক ব্যবসার সাথে জড়িত, তাদেরকে নিয়ন্ত্রণ করেন। তা না হলে আপনি যে সংস্কারের ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন 31 দফাতে, সেগুলো বাস্তবায়ন করতে পারবেন না এবং জনগণ আপনাদের উপরে অসন্তুষ্ট হবে অতি অল্প সময়ের মধ্যে। তাই আমরা চাচ্ছি এগুলোর ব্যাপারে আপনি দ্রুততম সময়ে আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে উদ্যোগ নেবেন এবং ব্যবস্থা নেবেন।